একটি চারতলা বাড়ি ভেঙে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং দমকল মন্ত্রী সুজিত বসু। কি বললেন কলকাতার মেয়র শুনে নেব। আজার মোল্লা বাগানে ভয়াবহ দুর্ঘটনা, একটা নিরীহমান চারতলা বাড়ি ভেঙে পড়েছে। আমি মালদার থেকে ফেরার পরে রাত 12টায় খবর পেয়ে এখানে এসেছি। তারপরে আমাদের দমকল মন্ত্রী সুজিত বসু 12:30টার মধ্যে পৌঁছে, আমরা সারা রাত্রি ছিলাম। রেস্কিউ অপারেশন চলছে, এখনো চলছে। প্রায় ট্র্যাপ হয়েছিল প্রায় 22 জন, এখনো পর্যন্ত যাদের বার করা হয়েছে তাদের মধ্যে এখানেই 7 জন ভর্তি আছে, 2 জন মারা গেছে এখনো পর্যন্ত। এখনো ডেব্রিজের তলায় খোঁজ চলছে। 2-4 জন এরকম আছে যাদের সাথে, যারা উদ্ধার করছে বা যারা ওখানে রয়েছে তাদের সাথে কথা হচ্ছে। তাদের জল দেওয়া হয়েছে, অক্সিজেন দেওয়া হয়েছে। এছাড়া ডেব্রিজের থেকে হয়তো আরও মৃতদেহ বেরোতে পারে। 13 জন উদ্ধার হয়েছে, 2 জন মারা গেছে। যারা মারা গেছেন এক্ষুনি আমার সাথে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। যারা মারা গেছেন তাদের 5 লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে, আর যারা ইনজোর্ড তাদের 1 লাখ টাকা করে ফ্যামিলিকে দেব। আমরা সবাই এই যারা বাড়িটা হচ্ছিল পাশে যেগুলো খোলার বাড়ি ছিল, ছোটো ছোটো বাড়ি, টালি চাল, তার উপরে পড়েছে। তো ভিকটিম যারা তারা একেবারে গরিব মানুষ। আমি পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে, আর আইনত যা ব্যবস্থা হবার নিশ্চিতভাবে হবে। কিন্তু কোনো টাকা কোনো আইন দিয়ে যাদের হারালাম তাদের আর পাবো না। সুতরাং তাদের পরিবারের পাশে আমরা আছি এবং অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা। সারা রাত্রি থেকেও আমরা বাঁচাতে পারলাম না। 2 জন এখনও আরও উদ্ধার কার্য চলছে। এরপরে আবার এখন আমরা আস্তে আস্তে করে করছি যাতে কেউ চ্যালেঞ্জ না জানে চাপা পড়ে, যাতে আর কেউ যে বেঁচে আছে সেও যাতে না মারা যায়, সেই জন্য রেস্কিউ করছে। তারা আমরা করছি এবং আশা করি যে হয়তো আর কেউ থাকবে না। কিন্তু ভেতরে কি আছে, বাড়ির মানে তলায় কি আছে আমিও জানি না, কেউই জানে। আমরা এটা আস্তে আস্তে করে এগুলো তুলে দেখতে হবে। আমাদের না, এটা লিগাল বাড়ি না, ইললিগাল বাড়ি হচ্ছিল এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। এখানে অন্য কোনো বাড়ি সবই নাকি ইললিগাল ভাবে তৈরি হচ্ছে এলাকার মানুষজন। আমল থেকে এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা ঠিকা টেনেন্সিকে অনেকটা হালকা করেছি। বিএলআরওতে আগে যেতে যেতে পায়ের চটিক হয়ে যেত, তারা পারমিশন পেত না, সেই জন্য ইলিগাল করতো, আমি শুনেছি এসে। সেই জন্য বিএলআরও অফিসটাকেও নিয়ে গেছি কর্পোরেশনে, মানে অ্যাডেড এরিয়ার বিএলআর অফিসটাকে। ঠিকা টেনেন্সিটাকে একেবারে ইজি করে দিয়েছি। যাদের টাকা নেই তাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাংলার বাড়ি, সেটাও করছি। যেরকম চেতলায় সব G+3 গরিব মানুষের জন্য বাড়ি হচ্ছে, এটা বাংলার বাড়ি করছে। আমরা সব রকম চেষ্টা করি। তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল। জানা গেছে কে প্রমোটার আমি জানি না, কিন্তু পুলিশ খোঁজ নেবে এবং যারা মারা গেলেন তাদের নাম বলা যাবে। তাদের নাম, তারা কারা, মানে যারা মারা গেছেন তারা সব লোকাল, ওইখানেই থাকেন, টালির ঘরেই থাকেন। আর কয়েকজন আছেন যারা ওইখানে রাত্রিবেলা, যাদের এখন বার করা হচ্ছে, মানে তার মধ্যে কয়েকজন বেঁচে আছেন যারা রাত্রিবেলা ওখানে আড্ডা মারছিল, মানে বসেছিল পাশে। হ্যাঁ, বাড়ির মধ্যে ওই পাশাপাশি থাকে, ওই টালির চালেরই পাশাপাশি থাকে, তারা গিয়ে আড্ডা মারছিল। আর যারা এখনো পর্যন্ত ইনজোর্ড হয়েছে, মারা গেছে, সব ওই পাশাপাশি টালির চাল যেখানে পড়ে গেছে। 22 জন হয়েছে বললেন। 22 না, কত হয়েছে? 21। তার মধ্যে 13 জন ইতিমধ্যে আপনারা রেস্কিউ করেছেন। না, এখনো কত আছে রেস্কিউ করে ওরম বলা যায় না। আমরা একটা করে ডেব্রিজ তুলে কি আছে দেখতে হবে।
আমি সবাই তার মধ্যে বা 10-12 জন যারা আছে রেস্কিউড হয়ে গেছে না, এখন ম্যাক্সিমাম আছে কিনা জানি না। তো একটা ডেবরি অত বড় একটা বাড়ি ভেঙে পড়েছে, তার তলায় 21 জন দাদা না 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 এখনো পর্যন্ত 21 জনকে উদ্ধার করা হয়েছে। বলছি দাদা এই 13 জনকে উদ্ধার করা হয়েছে। তাহলে এখনো শোনেন, আমি আবার ক্লিয়ার করি, 13 জনকে উদ্ধার করা হয়েছে, তার মধ্যে 7 জন এখানে আছে, একজন SSKM এ আছে, বাদবাকি যারা আছে তাদের ফার্স্ট এড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে SSKM থেকে। 2 জন মারা গেছে। আর 2 জন মারা গেছে যারা এখানেই আছে। তার মানে কতজনের এখনো ওই ডেপ্রেসিভ তলায় থাকার সম্ভাবনা রয়েছে? এটা কি করে বলবো? ওটা তো এটা তোমাকেও যদি পাঠিয়ে দিই তুমিও ওই একটা ক্যামেরা দিয়েও খুঁজে পাবে না। যে ভাইদা একটা কথা, এইটা কি পুরসভা কি দায় দিয়ে যেতে পারে? এইভাবে ইল্লিগাল বাড়ি তৈরি হচ্ছে একটার পর একটা, সেগুলো ভেঙে একটার পড়ছে। পর একটা বাড়ি না, এটা একটা হয়েছে নিশ্চিতভাবে। পৌরসভায় যেটা আমরা অফিসিয়ালি অ্যাকশন নেব এবং আইন অনুযায়ী যা যা ব্যবস্থা করা সেগুলো আমরা করব। কাউন্সিলরের নজরে আনা থাকাও তো না না না, কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে কোন বাড়িটা আনপ্ল্যানে হচ্ছে এটা কাউন্সিলরের দেখার কাজ না, এটা আধিকারিকদের দেখার কাজ। সেটার অভাব ছিল, সেটা নিশ্চিতভাবে অভাব ছিল, আধিকারিক। নাহলে এটা হচ্ছে কি করে, তার নোটিশ হলো না কেন, থানায় ডায়েরি হলো না কেন? সুতরাং এটা আমরা দেখব, কিন্তু এখন আমাদের হচ্ছে যে মানুষকে যতটা সম্ভব যারা রয়েছে তাদের বাঁচানো এবং তাদের উদ্ধার করা এবং তাদের সুস্থতা করে সুস্থ করে দেওয়া। পরের প্ল্যানটা কি? কারণ আমরা দেখে নিচ্ছি, এরপরে যদি পাশাপাশি কোনো ডেঞ্জারাস বাড়ি থাকে সেটা নিশ্চিতভাবে ইঞ্জিনিয়ার, আমি তো ইঞ্জিনিয়ারিং পাস করিনি, কমার্স গ্র্যাজুয়েট, তো ইঞ্জিনিয়াররা যদি বলে সেই অনুযায়ী ব্যবস্থা করব। পাশে একটা বাড়ি হেলে পড়েছে 2 বছর আগে। জন্য মানে এই বিষয়টা মানে আবারও যাতে নিশ্চিতভাবে আমাদের নজরদারি বাড়াতে হবে এবং এখন কেন করছে এটা আমার কাছে একটা আশ্চর্য, কারণ এত সুবিধা আমি করে দিয়েছি, এখন ইল্লিগাল করার দরকার নেই। পাশে একটা বাড়ি হচ্ছিল, আমি তাকে গিয়ে বললাম যে এই বাড়িটা কিসের? স্থানীয়দের অভিযোগটা হচ্ছে জলা জমি বুঝিয়ে বাড়িটা হচ্ছে 3 ফুটের রাস্তায় 6 বিল্ডিং হয়ে যাচ্ছে। হচ্ছে এটা প্রথম নয়, ওই রাস্তাতেই 3 তলা আরো কয়েকটা হয়েছে, যেটা 12 বছর 15 বছর 20 বছর 25 বছর আগে হয়েছে। এটা একটা ট্রেন্ড চলছে, কিন্তু সেই ট্রেনটা চলছিল কেন না, বিএলআরওর কাছে গিয়ে নাকি সঠিক হয়ে যেত, পারমিশন পেত। এখনো তো অনেক বাড়ি ইল্লিগাল অবস্থায় এখন রয়েছে। করা উচিত না। তাহলে যেগুলো এখনো ইল্লিগাল অবস্থায় রয়েছে সেগুলো নিশ্চিত অ্যাকশন নিতে হবে আমাদের। 2 বছর আগে সেকেন্ড কি হয় জানেন, মেইনলি যেটা হয় সেটা হচ্ছে যারা ইল্লিগাল প্রমোটার তারা ইল্লিগাল করে সাথে তাদের লোক ঢুকিয়ে দেয়, সেই লোকগুলো গরিব মানুষ, কষ্টের টাকা, তখন সেটাকে আর ভাঙা যায় না, এটা একটা সমস্যা। ববিদা 1-2 বছর সমাধান কাউন্সিলরের ওপরে কেন দিচ্ছেন জোর? এটা আধিকারিকদের দরকার। সমাধান সূত্র কাউন্সিলর জানবে কি করে কোন বাড়িটা লিগাল আর কোন বাড়িটা ইলিগাল? সমাধান সূত্র আপনি জানবেন কি করে? আপনাকে আমি এখানে হাঁটাবো কোন বাড়িটা লিগাল কোন বাড়িটা ইলিগাল, আপনি জানবেন কি করে? এটার সমাধান সূত্র হচ্ছে যে প্রশাসনকে আরো স্ট্রিক্ট হতে হবে, যদি ইল্লিগাল বাড়ি হয় সেটা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে সাথে ডেমোলিশ করবে। আধিকারিকদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেবে যদি তাদের গাফিলতি হয়? আগে রেস্কিউটা হোক। আর একটা প্রশ্ন